মেয়ের পিয়নিকে গোসল করে দিতে সাহায্য করেছিল। তখন সে অনেক বেশি জোরে জোরে পিয়নির পিঠ স্ক্রাব করে দিতে থাকে আর বলে, 2 বছর হয়ে গেছে, আপনাকে এই অপরচুনিটি ভালো করে কাজে লাগাতে হবে, তো দয়া করে সহ্য করে নিন। পিয়নি তখন বলে সহ্য তো ওর করার কথা, বাট দেন মেয়ের এক্সপ্রেশন দেখে পিয়নি তখন বলে যে হ্যাঁ আমি বুঝেছি। নেক্সট সিনে মেড পিওনিকে প্রিপেয়ার করতে থাকে আর বলে যে আজকে অনেক ভালো একটা সুযোগ, তো আপনাকে আবার প্রেগনেন্ট হতে হবে। পিওনি তখন বলে হ্যাঁ বুঝেছি। পরবর্তীতে এম্পিরর যখন পিওনির রুমে আসে তখন পিওনি নিচে বসে ওকে গ্রিট করতে থাকে। এম্পিরর তখন জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো। পিওনি তখন বলে আমি তো আপনার প্রায় চেহারাই ভুলে যাচ্ছিলাম। এম্পিরর তখন বলে প্রায়, তুমি শিওর যে তুমি সত্যি সত্যি ভুলে যাওনি? পিওনি তখন বলে যে 2 বছর হয়ে গেছে যে আমাদের দেখা হয়েছিল, আর মনে মনে ভাবতে থাকে যে এর আবার কি হলো। এটা শুনে এম্পিরর তখন বলে 2 বছর, অলরেডি 2 বছর হয়ে গেছে। পিওনি তখন ভাবে যে এর কি সত্যি মনে নেই। পিওনি দিন এক নজর সামনে তাকালে মেয়েটা ওকে ফিসফিসিয়ে বলতে থাকে যে আপনাকে আবার সবকিছু আগের মতো করে ফেলতে হবে। পিওনি দিন মাটিতে লুটিয়ে পড়ে আর বলে যে আমার ইগনোরেন্স আর ইলিটারেসির জন্য আমি আপনাকে রাখিয়ে বসেছি। এন্ড কিছুটা নিজের বডি শো আপ করিয়ে বলে যে আমাকে ক্ষমা করে দেবেন। এম্পিরর তখন বলে অন্যায় তো সত্যিই তুমি করেছো। একথা শুনে পিওনি উঠে বসে আর বলে হ্যাঁ। পিওনি দিন ভাবতে থাকে আবার সত্যি আমাকে পানিশ করার কথা ভাবছে না তো? ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? এম্পিরর তখন পিওনির কাছে এসে বলে মনে হয় তোমাকে ডিসিপ্লিন আমার নিজেই শেখানো লাগবে। এটা শুনে পিওনি হাসতে থাকলে এম্পিরর দেন পিওনিকে কিস করে নেয়। এম্পিরর দেন পিওনি ড্রেস খুলে ফেলে আর ওরা দেন দুজনে বেরিয়ে চলে আসে। এতদিন পর নিজের হাজবেন্ডকে কাছে পেয়ে পিওনি অনেক বেশি খুশি ছিল, আর অপরদিকে এম্পিররও নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতে থাকে। দেন ওরা ইন্টিমেট হতে শুরু করে, যারা দুজনেই অনেক বেশি এনজয় করছিল। তখন পিয়ানির নিজের মেয়ের কথা মনে পড়ে আর ভাবে যে নিশ্চয়ই আমি নিজের বেস্টটা করবো। পিয়ার দেন হঠাৎ করে ব্যথায় কাতরাতে থাকে আর পিয়ানির থেকে দূরে সরে যায়। পিয়ানি তখন জিজ্ঞাসা করে যে ওর কি হয়েছে। পিয়ার দেন ওখান থেকে চলে যেতে থাকে আর বলে যে কিছুই না, আমি জাস্ট আজকে অনেক বেশি টায়ার্ড রয়েছি, তো আমি এখন যাচ্ছি। এতে পিওনি অনেক বেশি কনফিউজড হয়ে যায় আর ভাবতে থাকে এটা আবার কি ছিল। নেক্সট সিনে পিওনি শুয়ে শুয়ে আরাম করতে থাকে আর ইম্পিররের কথা ভেবে ব্লাশ করছিল। মেঘ তখন এসে বলে ইম্পিরর হয়তো বা আবার আপনার সাথে দেখা করতে আসবে। এ কথা শুনে পিয়ানি তখন বলে না, আমি এভাবে বসে থাকতে পারি না। অ্যান্ড ইম্পিররের জন্য অনেক বেশি খাবার নিয়ে আসার জন্য বলে মেঘকে, আর বলে যে রয়্যাল ফিজিশিয়ানকে বলে যেন কোনো মেডিসিন বানায় ইম্পিররের হেলথের জন্য। পিয়ানি দেন ভাবতে থাকে যে আমার ভালো দিন তো আবার আসতে চলেছে, বাট এম্পিরর আবারও অনেক বেশি কাজের কারণে আসতে পারে না। পিওনি এতে অনেক বেশি ফার্স্ট্রেট হয়ে যায় আর ভাবতে থাকে আমি ওর থেকে কি বা আশা করছিলাম। ওর কি মনে হয় আমি জাস্ট এখানে বসে বসে ওর জন্য অপেক্ষা করব? আরো অনেক মানুষ আছে যারা আমার জন্য অপেক্ষা করছে। পিওনি দেন আবার স্কুলে গেলে সেখানে সব বাচ্চারা ওকে অনেক বেশি ওয়ার্মলি ওয়েলকাম জানায়। পিওনি দেন এই বাচ্চাগুলোকে দেখে নিজের সন্তানদের কথা মনে পড়ে যায়। পিওনি ভাবে ওরা তো কেবল 7 আর 9 বছরেরই, ওদের এখনো নিজের মায়ের প্রয়োজন আছে। দেন নেক্সট সিনে পিওনি মার্কেটে ঘোরাঘুরি করছিল আর আশেপাশে থাকা লোকেদের দেখেও ভাবতে থাকে আমার প্রথম থেকেই বোঝা উচিত ছিল যে আমি একজন রানী হতে পারবো না। এম্পিররটা বাঁচুক বা মরুক আমার এসব কথা না ভেবে ওকে ছেড়ে চলে যাওয়া উচিত ছিল, আর নিজের মায়ের সাথে গিয়ে থাকা উচিত ছিল। তাহলে আমিও অন্য সবার মতো একটা নর্মাল লাইফ লিড করতে পারতাম। যাই হোক, এখন গিয়ে ড্রিঙ্ক করা যাক। দেন পিওনি একটা দোকানে আসে কিছু খাবার কিনতে যেগুলো প্যালেসে পাওয়া যায় না, আর ভাবে যে আমি এগুলো মেয়েদের জন্য নিয়ে যাব এন্ড কিছু প্রিন্স আর প্রিন্সেসকেও দিব। তখনই কেউ একটা বলে ওঠে যে আমাদের আবার দেখা হয়ে গেল। একথা শুনে পিওনি পিছনে তাকিয়ে দেখে যে ওটাই সাসপিশিয়াস পার্সনটাই ছিল। পিওনি তখন ভাবে আবার এখানে কেন, এন্ড দ্রুত দ্রুত চলে যেতে থাকে। লোকটা তখন পিওনিকে থামতে বলে। এটাতে পিওনি কিছুটা ঘাবড়ে যায় এন্ড দেন ওর মুখে একটা ঘুষি মারিয়ে দেয় আর বলে যে আমি তোমাকে বলেছিলাম না নেক্সট টাইম যদি তোমাকে দেখি তো মেরে ফেলবো। এন্ড দেন ওকে অনেক বেশি মেরে ওখান থেকে চলে যেতে থাকে। পিওনি দেন প্যালেসে এসে আবার বলে যে আমি এখন থেকে তোমার কথাই শুনবো, আমি প্যালেসেই থাকবো। দেন খাবারটা মেটকে দেয় আর বলে যে এগুলোকে গরম করে রাখো, প্রিন্স আর প্রিন্সেস আসলে একসাথে খাবো আমরা। নেক্সট সিনে পিওনি অনেক বেশি এক্সাইটেড ছিল নিজের সন্তানদের সাথে দেখা করার জন্য। এন্ড তখন মেয়েরা আসে একটা চিঠি নিয়ে। সেটা খুলে পিওনি দেখে প্রিন্স আর প্রিন্সেস লিখেছে যে ওগুলো ওদের কাছে পরে পাঠিয়ে দেওয়ার জন্য। এটা দেখে পিওনি অনেক বেশি আপসেট হয়ে যায়।